হাই দর্শক বন্ধুরা, আমি ঈশান। আমার চ্যানেল ঈশান কৃত্তিকাতে সবাইকে স্বাগত। নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত। আজকে আমি ঘুরিয়ে দেখাবো ত্রিপুরা। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো ত্রিপুরা। বৈচিত্র্যময় সংস্কৃতি, হস্তশিল্প, প্রত্নতত্ত্ব ও সঙ্গীতের জন্য বিখ্যাত এই ত্রিপুরা রাজ্য। ত্রিপুরায় আসতে হলে যে কোনো বাস, ট্রেন ও প্লেনে করে আপনাকে আগরতলা আসতে হবে। আগরতলা থেকে আপনি সারা রাজ্য ঘুরতে পারবেন। 19টি আদিবাসী উপজাতি এবং একটি উপজাতি বাংলা ভাষা জনগোষ্ঠীর আবাসস্থল হলো এই ত্রিপুরা। ত্রিপুরার অর্ধেকের বেশি জায়গা জুড়ে হলো বনভূমি, আর সেই বনভূমিতে বাঁশ ও বেতের ক্ষেত দেখতে পাওয়া যায়। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। উত্তর পূর্বের বৃহত্তম শহর হলো এটি। এখানকার উজ্জয়ন্ত প্রাসাদ একটি স্থাপত্যের নিদর্শন, যা নিয়ে সারা রাজ্য গর্ব করে। আগরতলা শহর থেকে যে কোনো ছোট গাড়িতে আপনি উজ্জয়ন্ত প্যালেসে পৌঁছে যেতে পারেন মাত্র 1.5 কিলোমিটার অতিক্রান্ত করলেই। সময় লাগবে 5 মিনিট। 1901 সালে ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য এই উজ্জয়ন্ত প্রাসাদটি নির্মাণ করেন। এই উজ্জয়ন্ত প্রাসাদ নামটি রেখেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দোতলা এই প্রাসাদটিতে দুর্দান্ত টাইলসযুক্ত মেঝে, কাঠের খোদাই করা ছাদ আর সুদৃশ্য প্রশস্ত দরজা রয়েছে। প্রাসাদটিতে রয়েছে পাবলিক হল, সিংহাসন কক্ষ, লাইব্রেরি, চাইনিজ রুম, আরও অনেক কিছু। 2011 সাল পর্যন্ত এটি বিধানসভার সভাকক্ষ ছিল। এখন এটি একটি বিখ্যাত মিউজিয়াম। চলুন মিউজিয়ামটি ঘুরে দেখা যাক। পরবর্তী দর্শনীয় স্থান তুম্বুর লেকের তীরে অবস্থিত নারকেল কুঞ্জ। আগরতলা শহর থেকে বাসে করে 127 কিমি দূরে 4 ঘন্টা অতিক্রান্ত করলে পৌঁছে যাবেন নারকেল কুঞ্জ। আগরতলা শহর থেকে মাত্র 200 কিমি দূরে বাসে করে জার্নি করলে 6 ঘন্টা অতিক্রান্ত করলেই পৌঁছে যাবেন বিখ্যাত ত্রিপুরার জাম্পুই হিল। এখানে একটি পুরনো রাজবাড়ি রয়েছে। যদি দেখতে চান, বাসে করে আপনাকে 50 কিমি যেতে হবে, সময় লাগবে 1.5 ঘন্টা। আর এরই পাশেই রয়েছে বুদ্ধ আশ্রম, যেতে সময় লাগবে 15 মিনিট। পরবর্তী দর্শনীয় স্থান মা ত্রিপুরেশ্বরী টেম্পল। মন্দিরটির নাম প্রকৃতপক্ষে ত্রিপুরা সুন্দরী টেম্পল। মহারাজা ধন্য মাণিক্য 1901 সালে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে যে মহারাজা শ্রী বিষ্ণুর জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে রাজার স্বপ্নের প্রকাশের কারণে মাতা ত্রিপুরা সুন্দরীর মূর্তিটিও প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কস্তুরী পাথর এনে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে প্রচুর ভক্ত এখানে আসেন। পরবর্তী ডেস্টিনেশন নীরমহল। নীরমহল অর্থাৎ জলের ওপর প্রাসাদ। 1938 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এটি প্রতিষ্ঠা করেন। আগরতলা থেকে 53 কিমি দূরে অবস্থিত মেলাঘর নামক জায়গাতে এই নীরমহলটি প্রতিষ্ঠা করা হয়। এই মেলাঘরে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। এটি মেলাঘরের রুদ্রসাগর হ্রদের মাঝখানে নির্মিত। যেহেতু হ্রদের মাঝখানে নির্মিত এবং জলের মাঝ বরাবর এটি অবস্থিত,
সেই জন্য আপনাকে নৌকাতে করে এটি ভ্রমণ করতে হবে। প্রাসাদটি দুটি ভাগে বিভক্ত। পশ্চিম দিকের অংশটি হলো অন্দরমহল, পূর্ব দিকের অংশটি হলো থিয়েটার হল, যেখানে রাজা নৃত্য, নাটক, থিয়েটার এইসব আনন্দমূলক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো। এখানে 24টি কক্ষ রয়েছে, 2টি সিঁড়ি রয়েছে যেটা রুদ্রসাগর হ্রদে অবতরণ করে। তৎকালীন যুগে মহারাজারা এই রাজঘাট থেকে হাতে চালিত নৌকায় করেই প্রাসাদে আসতেন। পরবর্তী আকর্ষণ উনাকুটি। উনাকুটি হলো ত্রিপুরার একটি জেলার নাম। উনাকুটি পাহাড় থেকে এই জেলার নামকরণ হয়েছে উনাকুটি। আগরতলা শহর থেকে উনাকুটি যেতে গেলে আপনি 3টি উপায়ে যেতে পারবেন। এখান থেকে প্লেনেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায় এবং বাসে, ট্যাক্সি, ছোট গাড়িতেও যাওয়া যায়। আগরতলা শহর থেকে 123 কিমি দূরে অবস্থিত। আগরতলা শহরের মধ্যে রয়েছে রামকৃষ্ণ মিশন, মাত্র 1-1.5 কিলোমিটার দূরে অবস্থিত শহর থেকে। তো আপনি চাইলে অনায়াসে ঘুরে আসতে পারবেন। আগরতলা থেকে 100 কিমি দূরে অবস্থিত দম্বুর ফলস মানে দম্বুর ঝর্ণা, এটি যেতে সময় লাগবে 3 ঘন্টা। ট্যাক্সি, বাস, যে কোনো ছোট গাড়িতে আপনি যেতে পারবেন। দারুণ জায়গা, আপনার মন ভরে যাবে। এটি হলো ত্রিপুরার বন্যভূমি এবং গ্রামাঞ্চলের দৃশ্য, যেখানে আদিবাসীরা বসবাস করে। গোমতী নদীর তীরে খাড়াই পাহাড়ের দেওয়ালে খোদাই করা ভাস্কর্যের নিদর্শন দেখতে হলে আসতে হবে ছবিমুড়া। ত্রিপুরার উদয়পুর থেকে মাত্র 30 কিমি দূরে অবস্থিত ছবিমুড়া। এই ছবিমুড়াতে ভ্রমণ করতে হলে আপনাকে নৌকা বিলাস করতে হবে। 1500 এবং 1600 খ্রিস্টপূর্বে এই নদীর তীরে পাহাড়ের দেওয়ালে পাথরে খোদাই করা অনেক বিষ্ণু, শিব, কার্তিক, গণেশ, দুর্গার অনেক মূর্তি রয়েছে। এই ছবিমুড়া জায়গাটি এই খোদাই করা প্যানেলের জন্যই বিখ্যাত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, আমাকে কমেন্ট করুন, লাইক করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।